গাইস, অন্যান্য কোম্পানি যখন তাদের ডেটা প্ল্যানের দাম বাড়িয়ে যাচ্ছে ঠিক সেই টাইমে কিন্তু বিএসএনএল একের পর এক বম ফাটিয়েই যাচ্ছে এবং যার ফলাফল কিন্তু বিএসএনএল হাতে হাতে পেয়েছে এবং যার ফলে আপনি দেখেছেন বিগত কয়েক মাসে মানে যে লাস্ট বার জিও যে রিচার্জ প্ল্যানের দাম বাড়ালো বা এয়ারটেলও তার সাথে বাড়িয়েছে, তারপর থেকে কিন্তু হাতে হাতে কিন্তু বিএসএনএল ফলাফল পেয়েছে এবং প্রচুর কয়েক লাখ ইউজার কিন্তু অন্যান্য সিম কোম্পানির থেকে পোর্ট করে বিএসএনএল চলে এসেছে এবং এখনো কিন্তু বিএসএনএল এমন একটা প্ল্যান লঞ্চ করে দিয়েছে যেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই আমার আলোচনা করা জরুরি। যদিও এই প্ল্যানের সম্পর্কে আগেও আমি আপনাদের সাথে আলোচনা করেছি, বাট বর্তমানে কিন্তু এই প্ল্যানের বেনিফিট আরো বেশি বেড়ে গেছে এবং যার জন্য এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। গাইস, বিএসএনএল এর একটা রিচার্জ প্ল্যান আছে যেটার দাম হচ্ছে 107 টাকা। আপনি যদি অন্যান্য কোম্পানির প্ল্যানগুলো দেখেন সেক্ষেত্রে এক মাসের রিচার্জ কিন্তু আপনি 107 টাকায় কোনো কোম্পানির কিন্তু আপনি পাবেন না, বাট একমাত্র বিএসএনএল কিন্তু আপনাকে 107 টাকা রিচার্জ প্ল্যান দেবে এবং যেটা দিয়ে কিন্তু আপনার এখন থেকে চলবে 35 দিন। অর্থাৎ এতদিন পর্যন্ত এই যে প্ল্যানটা ছিল 107 টাকার প্ল্যানটা, এটা দিয়ে কিন্তু আপনি 28 দিন চালাতে পারতেন, কিন্তু এখন থেকে আপনি সেম প্ল্যানে সেম টাকা দিয়ে কিন্তু 35 দিন চালাতে পারবেন এবং এই প্ল্যানের সাথে আপনাকে দেওয়া হবে 3 জিবি ডেটা। 35 দিনের জন্য আপনাকে 200 মিনিটের কলিং দেওয়া হবে এবং এই কলিং বেনিফিট যখন শেষ হয়ে যাবে, 200 মিনিট যখন শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাকে প্রতি মিনিটে 1 টাকা করে দিতে হবে। এটাও কিন্তু খুব একটা খারাপ অফার না। যারা সেকেন্ডারি সিম ইউজ করেন এবং সিমটাকে জাস্ট বাঁচিয়ে রাখতে চাইছেন বা আপনার ব্যাংক ট্যাঙ্কের এসএমএস ঢোকে, যার জন্য জাস্ট আপনার একটা সিম দরকার, সেক্ষেত্রে কিন্তু আরামসে আপনি এই প্ল্যানটা ইউজ করতে পারেন এবং বিএসএনএল ইউজ করতে পারেন। কারণ আপনি যদি একটা এয়ারটেলের সাথে এয়ারটেলের সাথে জিওর সাথে এয়ারটেল এভাবে ইউজ করেন, সেক্ষেত্রে দুটো কোম্পানিকে কিন্তু আপনাকে প্রায় 250 টাকা করে দিতে হবে। বাট এইটা যদি আপনি ইউজ করেন, মানে বিএসএনএল যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে 107 টাকাতেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে এবং যেটা কিন্তু মাচ মোর চিপার দেন আদার কোম্পানিজ। তো আপনার যদি মনে হয় যে আপনার বাবা মার জন্য সিম লাগবে, আপনার সেকেন্ডারি সিম লাগবে বা আপনার প্রাইমারি সিম আপনি বিএসএনএল ইউজ করবেন, যদিও আমি সাজেস্ট করবো না এখনো পর্যন্ত আপনি প্রাইমারি সিম বিএসএনএল ইউজ করেন, কারণ হচ্ছে বিএসএনএল এর অবস্থা কিন্তু খুবই খারাপ। অনেক জায়গায় ভালো হতে পারে আমার সাথে, যার জন্য অনেকের মানে মিল খায় না মতের। অনেকে কমেন্ট করে যে ভাই বিশাল পাওয়ারফুল বিএসএনএল, বাট আমি নর্মালি পাই না অত পাওয়ারফুল বিএসএনএল কোথায় আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রয়েছে যেগুলো আমি ইউজও করেছি, আপনাদের ভিডিও দেখেছি, বাট ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এখনো বিএসএনএল অনেকটাই উইক, যার জন্য প্রাইমারি সিম হিসেবে বিএসএনএল আমি বলবো না। বাট আপনার এলাকায় যদি ভালোভাবে বিএসএনএল নেটওয়ার্ক পায়, সেক্ষেত্রে আপনি প্রাইমারি ইউজ করতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। বাট এই প্ল্যানটা কিন্তু আপনি একবার দেখতে পারেন এবং এই প্ল্যান সম্পর্কে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই প্ল্যানটাই করা হয়েছে শুধুমাত্র মানে যারা সেকেন্ডারি সিম হিসেবে ইউজ করবে তার জন্য, কারণ 200 মিনিট কিন্তু খুব বেশি না, ঠিক আছে? 200 মিনিট দেখতে দেখতে শেষ হয়ে যায়। প্রতিদিন 5 মিনিট করে কথা বললেও কিন্তু আপনার 35 দিনে 200 মিনিটের কাছাকাছি চলে যাবে। সো এই জিনিসটাও মাথায় রেখে কিন্তু আপনি ইউজ করবেন। সো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।